আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক্স টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটি স্কুল কলেজের প্রজেক্টের কভার পেজ ডিজাইন করবেন। চলুন তাহলে দেখি কিভাবে ডিজাইন করবেন। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন দিব, দিয়ে পেজ লেআউট থেকে আমি সাইজ ঠিক করে নেব। মোর পেপার সাইজ, এখান থেকে লেটার না দিয়ে আমি A4 সাইজ দিয়ে দেব, দিয়ে ওকে দেব। জুম সাইজটি ছোট করে নিলাম। এখন আমি একটি বর্ডার ডাউনলোড করেছি, সেটি আমি কোথা দিয়ে ডাউনলোড করেছি সেটি দেখাবো। গুগলে যাবেন, গুগল থেকে বর্ডার ডিজাইন লিখে সার্চ দিলেই চলে আসবে। এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি বর্ডার নিয়ে নেবেন। তাহলে এখন ডিজাইনটা শুরু করি। এখন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমি যে বর্ডারটি ডাউনলোড করেছি সেটি আমি নিয়ে আসব। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে যখন এখানে আসবে তখন ওয়ার্ড টেক্সট থেকে ইনফোন অফ টেক্সটে ক্লিক করব। এখন এটি সাইডটা সিলেক্ট সিলেক্ট করে বড় করে দেব। ওকে, এখন ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে একটু অর্ডার নেব। এখান থেকে এই অর্ডারটি নেব আমি। হোমে ক্লিক করব, হোমে ক্লিক করে আমি এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। কলেজ, এটি ফন্টটি আমি বড় করে দেব। এখন এই টেক্সট ইফেক্ট একে ক্লিক করব, এখানে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আর্টস আপে ক্লিক করব। সিলেক্ট করে আরেকটু ছোট করে দেব। ওকে, এখন একটি লোগো সেট করব। ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, এই লোগোটি নিয়ে আসব। নিয়ে এসে সেমভাবে অফ টেক্সট থেকে ইনফোন অফ টেক্সটে ক্লিক করব। লোগোটি শিফট ধরে মাউস দিয়ে এভাবে ছোট করে দেব। এই টেক্সটটি রাউন্ড করে নিলাম। বড় করে নিচ্ছি, এইভাবে টেনে বড় করে দেব।
ওকে, এখন ইনসার্ট থেকে শেপ, একটি শেপ নিয়ে আসবে। এখানে অনেক শেপ আছে, আপনার পছন্দ মতো একটি শেপ নিয়ে আসবেন। আমি এই শেপটি নিয়ে আসছি। এখান থেকে ফিল কালারটি দিয়ে দেবো, স্টক কালারটি দিয়ে দিলাম এখান থেকে ফিল কালারটি দিয়ে দিলাম। এখন ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিব। এখানে হোমে যাব, হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। এখান থেকে ফন্ট সাইজটি বড় করে দেব। আর এখান থেকে আউটলাইনটি নো করে দেব, ফিল কালারটিও নো করে দেব। সেন্টার কালারটি হোয়াইট করে দেব। কালারটি নো করে দিলাম, ফিল কালারটি এখান থেকে হোয়াইট করে দিলাম। এখন হোম থেকে এখানে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। ওকে, এখন ইনসার্ট থেকে আরেকটি শেপ নিয়ে আসব। এই শেপটি নিয়ে আসছি। এই শেপের ফিল কালারটি চেঞ্জ করে দেব। এটি দিয়ে দিলাম। এখন ইনসার্ট থেকে একটি অর্ডার নিয়ে আসব। এই অর্ডারটি নিয়ে আসলাম। এখান থেকে হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। এডিটর শুরু করে দিচ্ছি। এখন এই লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ইয়েলো কালারটি দিয়ে দেব। হলো। এখন আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে অর্ডার, একটু অর্ডার নিয়ে আসবো। এখান থেকে এই অর্ডারটি নিয়ে আসলাম। হোম থেকে এখানে ফন্টটি চেঞ্জ করে দেব। এখান থেকে অর্ডারটি চেঞ্জ করে দিব।
সিলেক্ট করে ফন্টটি বড় করে দেব। এখানে সিলেক্ট করে অর্ডারটি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। এখনো এটি দিয়ে দিলাম। এখন ইনসার্ট থেকে আর একটি টেক্সট বক্স নিয়ে আসবো আমি। হোম থেকে ফন্টটি ছোট করে দেব, সরি ফন্টটি চেঞ্জ করে দেব। সিলেক্ট করে ফন্টটি বড় করে দেব। এখানে ক্লিক করে আউটলাইন কালারটি নো করে দেব, ফিল কালারটি নো করে দেব। সেন্টার। হোম থেকে বোল্ড। এখন ইনসার্ট থেকে আরেকটি শেপ নিয়ে আসবো। আমি এই শেপটি নিয়ে আসছি। এটির ফিল কালারটি দিয়ে দেব। ইনসার্ট থেকে প্রথমে আমি একটি অর্ডার নিয়ে আসবো, এই অর্ডারটি নিয়ে আসছি। হোম থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। ফন্টটি একটু বড় করে দেব। এখন ইনসার্ট থেকে আমি আর একটি টেক্সট বক্স নিয়ে আসবো, টেক্সট বক্স, ফন্টটি চেঞ্জ করে দেব। ফন্ট সাইজটি বড় করে দেব। এখান থেকে আউটলাইন কালার এবং ফিল কালারটি আমি নো ফিল করে দেব। সিলেক্ট করব, সিলেক্ট করে হোম থেকে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেব এবং বোল্ডটি করে দেব। মাউসের বাটনে ক্লিক করে প্যারাগ্রাফ থেকে এখান থেকে প্যারাগ্রাফটি কমিয়ে দেব, লাইন স্পেসিংটি কমিয়ে দেব। এখান থেকেও এটি 0 করে দেব। এটি কালারটি চেঞ্জ করে দেব। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার স্কুল কলেজের প্রজেক্টের ফ্রন্ট পেজ ডিজাইনটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।